সীতাকুণ্ড। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক ছোট্ট উদাহরণ চট্টগ্রামের এই সীতাকুণ্ড। আমাদের আজকের ভিডিওতে আমরা একদিনে সীতাকুণ্ড ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন একসাথে পাহাড়, সমুদ্র এবং ঝর্ণার সৌন্দর্যে হারিয়ে যাওয়া যাক। আমরা অনলাইনে ট্রেনের টিকিট কেটে রওনা দিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আপনার সাথে বন্ধুবান্ধব থাকলে আপনি কখনোই ট্রেনে ঘুমাতে পারবেন না তাদের যন্ত্রণায়। বন্ধুদের সাথে আড্ডায় গল্পে রাত কেটে যাবে ট্রেনে। তবে ট্রেন থেকে বাহিরের অপরূপ দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম সীতাকুণ্ডে। ট্রেন থেকে নেমে ফ্রেশ হয়ে সকাল সকাল রওনা দিলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। বন্ধুদের নিয়ে পাহাড় জয়ের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। পাহাড়ের রাস্তা আঁকাবাঁকা এবং প্রচুর খাড়া, যার ফলে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। চন্দ্রনাথ পাহাড়ের প্রতিটা স্পটই যেন একটা ভিউ পয়েন্ট এবং এখান থেকে আপনারা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ভিউ দেখতে পাবেন। সকালে সূর্য পাহাড়কে যে উষ্ণ অভ্যর্থনা দেয় তা দেখতে অসাধারণ লাগে। ফাইনালি আমরা পাহাড়ের একদম উপরে চলে আসলাম। অনেক জোস একটা জায়গা। ইয়েস, অনেক কষ্টের পরে আমরা আমাদের সফলতা অর্জন করি। পাহাড় থেকে এই সৌন্দর্যটা উপভোগ করার জন্যই এত কষ্ট করে উপরে ওঠা। যাই হোক, এত কষ্ট করে এত উপরে উঠে মেঘের দেখা পাওয়ায়, এত সুন্দর ভিউ পাওয়ায় আমাদের কষ্টটা লাঘব হলো। পাহাড়ের উপরে উঠতে আমাদের প্রায় 1.5 ঘন্টার উপর সময় লেগেছে। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার পর এখন পালা হলো পাহাড় থেকে নিচে নামার। এই হলো রাস্তার কন্ডিশন। রাস্তার প্রচুর ঢালু, এখানে সিঁড়িগুলো অনেক ঢালু, যার ফলে আপনারা এখানে সাবধানতা অবলম্বন করে নিচে নামবেন। চন্দ্রনাথ পাহাড় জয়ের পরে আমরা এখন রওনা দিব সুপ্তধারা ঝর্ণা দেখার উদ্দেশ্যে। অপেক্ষার প্রহর গুনতে গুনতে হাঁটতে শুরু করলাম ঝর্ণার উদ্দেশ্যে। অবশেষে দেখা পেলাম সুপ্তধারা ঝর্ণার চারপাশ দেখতে চমৎকার ছিল। প্রকৃতি দেখতে যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। ঝর্ণায় বর্ষা মৌসুমে অনেক পানি থাকে। উপর থেকে কেউ লাফ দিতে যাবেন না, কারণ অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। মোটামুটি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি পুরো ভ্রমণ পরিকল্পনাটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন এবং আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।